আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক বিন্দু, নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বিন্দু, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে। তো আমাদের এই সেটটি আমরা দীর্ঘ 1 বছর আগে স্টার্ট করেছিলাম। তো 1 বছর আগে প্রথমবার যখন আমরা এই খামারটিতে প্রথমবার লস খেয়েছিলাম, তখন থেকে আমাদের এই খামারটি আবার 1 বছর অফ ছিল। তো 1 বছর যাবত আমরা প্রতিদিনই জল্পনা কল্পনা করি, প্রতিদিনই আমরা স্বপ্ন দেখি। তো প্রতিদিন আমরা এই স্বপ্ন দেখি যে আমাদের এই খামারটি আমরা কবে আবার চালু করব। তো এত স্বপ্ন, এত জল্পনা, এত কল্পনার শেষে অবশেষে কিন্তু আমাদের এই খামারটি আমরা আবারও দ্বিতীয়বারের মতো চালু করে ফেলছি। তো এবার আমরা ব্রয়লার মুরগি নিয়ে এই খামারটি স্টার্ট করতে যাচ্ছি। তো প্রথমবার আমরা সোনালী মুরগি নিয়ে চালু করেছিলাম। তো আমাদের সোনালী মুরগি 1000 উঠিয়েছিলাম। তো সেই মুরগিটা আমাদের জাস্ট 25 দিন বয়স হয়েছে মতো। আমাদের সবগুলো মুরগি 2 থেকে 3 দিনের মধ্যে সব মুরগিগুলো মারা গিয়েছিল। তো এবারও আমরা 1000 ব্রয়লার মুরগি বাচ্চা উঠেছি। তো সেটা হলো প্রপিটা প্রপিটা কোম্পানির। তো দেখি আমাদের এইবার পদযাত্রা কিরকম হয়। আর এবারের পদযাত্রার জন্য শুধু আপনাদের কাছে একান্তভাবে আমি দোয়া চাচ্ছি, যাতে এভাবে আমরা ধ্বংস হয়ে না যাই, এভাবে যাতে আমরা আর বিলুপ্ত হয়ে না যাই। তো আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে এবার আমরা ব্যর্থ না হই। এবার যাতে আমরা যেরকম স্বপ্ন নিয়ে, যেরকম আশা নিয়ে এই খামারটি আবার শুরু করছি দ্বিতীয়বারের মতো, ঠিক সেরকমই যাতে আমাদের এই খামারটি আমরা পরিচালনা করতে পারি। আর এইভাবে যাতে আমরা আমাদের এই খামারটি গোছাতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আমাদের একটা বিশাল একটি সেট। তো আমরা এই সেটে প্রায় 4 থেকে 4.5 হাজার ব্রয়লার মুরগির বাচ্চা এখানে পালন করতে পারবো। তো এখানে আমরা এত মুরগির বাচ্চা একসাথে না উঠিয়ে আমরা সর্বপ্রথম এখানে মাত্র 1000 বাচ্চা উঠিয়েছি। তো আমরা যেহেতু প্রথমবার একবার ধরা খেয়েছিলাম, তো এবার হলো আমাদের দ্বিতীয়বার। তো এই জন্য আমরা চাচ্ছি যে কম কম করে উঠিয়ে আস্তে আস্তে করে দেখি, যদি আল্লাহর রহমতে থাকে তাহলে অবশেষে আমরা এটা সর্বশেষ এটা আমরা সম্পূর্ণটা ভরবো। তো এটার পাশে আমাদের ওই পাশে কিন্তু এটার সমান আরেকটি সেট আছে। তো আমাদের নিয়ত আছে যদি ইনশাল্লাহ আল্লাহ রাখে, তো এইখানে আমরা দোনোটা সেট ইনশাল্লাহ কাভার করবো ইনশাআল্লাহ। তো অনেকেই আমাদের ভয় দেখাইতেছেন, অনেকেই আমাদের বাধা দিতেছেন, যে অনেকে বলতেছেন যে রাস্তার পাশে, মেইন রোডের পাশে কিন্তু মুরগি হয় না। তারপরেও আমরা কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা আমাদের এই খামারে মুরগি উঠেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে কথাটা মিথ্যে হয় আর আমরা এখানে যাতে মুরগি লালন পালন করতে পারি। তো সেই ধৈর্য, সেই তৌফিক যাতে আমরা পাই, সেটার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এটার ফিডব্যাক আমরা আপনাদের প্রতি 1 সপ্তাহ পর পর দিব, যে আমাদের প্রতিটা 1 সপ্তাহ পর পর আমাদের মুরগিগুলো কিরকম আছে আর কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে জানাবো। তো অনেকেই বলেন, অনেকেই জানেন যে রাস্তার পাশে মুরগি পালন করাটা খুবই রিস্ক। তো আমরা সেই রিস্ককে উপেক্ষা করে আমরা এখানের মুরগি পালন করার জন্য আমাদের এই সেটটি প্রস্তুত করেছিলাম। তো প্রথমবার যখন আমাদের মুরগি মারা গিয়েছিল, তখন আমাদের কিছুটা ভুল ছিল। তো সেই ভুল আমরা কাটানোর জন্য আবারও দ্বিতীয়বারের জন্য মুরগি উঠিয়েছিলাম। তো আপনারা যারা সোনালী মুরগি লালন পালন করেন, তারা জানেন যে আহ সোনালী মুরগিগুলো 20 দিনের পর একটা রোগে আক্রান্ত করে। সেই রোগটা আমরা ওই সময় ধরতে পারিনি। আর আমাদেরও কিছু একটা ভুল ছিল, সেই ভুলের কারণে কিন্তু আমরা সেই ভুলের মাসুল দিয়েছিলাম। আমাদের 1000 সোনালী মুরগি 25 দিন বয়সে মারা গিয়েছিল। তো এবার ইনশাআল্লাহ আশা করি সতর্ক থাকবো। আর আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই নেমেছি এই খামারটি দেওয়ার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুস্থ ও সুন্দরভাবে এই খামারটি পরিচালনা করতে পারি। শুধু আপনাদের একান্ত দোয়ার মাধ্যমে, দোয়া ও ভালোবাসার মাধ্যমে আমরা এই খামারটি চালু করেছি। আর এখানে যাতে আমরা আমাদের মুরগিগুলা সম্পূর্ণ সুস্থ রাখতে পারি। তারপর আমরা যদি সুস্থ রাখতে পারি, আমাদের এই বীজটি যদি নামাতে পারি, অবশ্যই আপনাদেরকে আমরা আরেকটি ফিডব্যাক দিব, আমরা আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের কিরকম ধরনের খরচ হয়েছে, কিরকম ধরনের কষ্ট হয়েছে এই রাস্তার পাশে 1000 মুরগি লালন পালন করতে, সেটা থেকে আমাদের কিরকম ফিডব্যাক এসেছে সেটা আপনাদেরকে আমরা আমাদের দিন শেষে, এই ভিডিও থেকে মাস শেষে, এই খামার থেকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো এখানে আমরা 1000 মুরগির বাচ্চা আমাদের বোর্ডিং সেন্টারে ছেড়ে দিয়েছি, যেহেতু এখন গরম। তো এখানে বেশি একটা তাপ প্রয়োজন দরকার না। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।